আমি হাতিশালায় আসি, এসে গাড়ির থেকে নেমে ওই চায়ের দোকানের ওখানে চা খাবো এমন সময় এমএলএ সাহেব একটা মিটিং করে রাস্তা পার হচ্ছিল। সেই সময় এমএলএ সাহেবের সঙ্গে কথা বলে রাস্তার ওখানে দাঁড়িয়েছিলাম। হাবিজুল বলে একজন, ও একাধিকবার আমার হুমকি দেয়, আমি সাংবাদিকের কাজ করি। ও বলে তুই বিরোধী খবর করিস, তুই আমাদের বিরুদ্ধে খবর করিস, তোর একদিন পিটতে হবে, এরকম একাধিকবার হুমকি দেয়। তা আজকে আমি হাতিশালায় দাঁড়িয়েছিলাম, সেই সময় মানে কিল ঘুষি এবং আমার হাতটা ভাঙা, সেখানে বেধড়ক মারে। এই অবস্থাগুলো দেখো, এইসব জায়গায় মানে এত ফাইট মারা মেরেছে, আমার দাঁত দিয়ে রক্ত বার হচ্ছে। এখন আমি জিরানগাছা হসপিটালে এসেছিলাম, এখান থেকে ডাক্তার রেফার করেছে, আরজি কলেজে যাচ্ছে। এখন সিরাজুল কি করে? ও তৃণমূল করে, ওর বোনাইয়ের নাম হচ্ছে মণি সাপুই। ও তাদের মানে একাধিক সময় হাতিশালায়, ওর বাড়ি হচ্ছে কৃষ্ণমাটি। ওই হাফিজুল গাজী ওই একাধিকবার আমার হুমকি দিয়েছে এবং ও তৃণমূল দলটা করে এবং এলাকায় মোস্তান, ওই এলাকায় মোস্তানি করে বেড়ায় এবং একাধিক সময় আমরা কিছু বললে মারতে আসবো, ধরতে আসবো। আমাকে আজকে মানে পুরো বলে তোকে মেরে দেবো এখানে। সাংবাদিকদের এইভাবে মারধর করে কণ্ঠরোধ করার চেষ্টা করছে, কি বলবে? কণ্ঠরোধ করতে পারবে না। আমি হসপিটাল থেকে সুস্থ হয়ে চোখে চোখ রেখে আবারও বিরোধী খবর হবে এবং নিরপেক্ষতা, যেভাবে আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম দীর্ঘদিন ধরে এই ভাঙড়ে বিভিন্ন এলাকায় আমরা খবর করি, তা আমরা যদি বিরোধী খবর করে যদি এরকম গুন্ডাদের হাতে মার খেতে হয়, কিভাবে আমরা বেঁচে থাকব? এই হাবিজুল একাধিকবার আমাকে হুমকি দিয়েছে, আর আজকে একেবারে মানে বেধড়ক মার। ওকে লোক ধরে রেখেছে যে একজন সাংবাদিককে মারছিস কেন, বলে না এর মেরে দিতে হবে, বিরোধী খবর করে বলে যে দিক দিয়ে পেরেছে আমার মেরেছে। লাস্টে আমি ওখানে এমএলএ শওকত মোল্লা সাহেবের সিকিউরিটি ছিল, আমি ওখানে ছুটে মুটে যাই, গিয়ে এমএলএ সাহেব গাড়ি থেকে তাড়াতাড়ি বার হয়ে এসে আমাকে ওখানকার নেতৃত্ব যারা ছিল তাদেরকে বলে যে ডাক্তারখানায় নিয়ে যেতে। আমি ওখান থেকে আমার কিছু বন্ধু ছিল তাদের সহর্দায় নিয়ে আমি হসপিটালে আসি। এখন ডাক্তার ট্রিটমেন্ট করে, হাত আমার প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, ডাক্তার আরজি কলেজে যেতে বলেছে। এখন দেখা যাক, আমি পুলিশের দ্বারস্থ হব যাতে এই ধরনের খুনি মোস্তানেরা এলাকায় যাতে এই মোস্তানি না করতে পারে। একটা শান্ত এলাকা, সেই জায়গায় এই ধরনের মোস্তান এবং খুনিদের জন্য আমাদের মতো সাংবাদিক কেন, সাধারণ মানুষও বের হতে ভয় পায়। এই একাধিক মানুষের মারে আমি যতটুকু জানি, এবং পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধিয়ে যাত্রা সাধারণ মানুষ এইরকম মোস্তানদের হাতে মার খায়। এরা হচ্ছে এলাকার ক্ষুদ্র মোস্তান। মানে আজকে যেভাবে আমাকে মারলো, পুরো মেরে দেওয়ার একটা পরিকল্পনা করেছিল এই হাবিজুল গাজী। যিনি ভাঙড়ের এখন অলিখিত শাহেনশাহ ক্যানিং বাবু, তিনি তো কয়েকদিন আগেই উস্কানি দিয়েছিল যে সোশ্যাল মিডিয়ার যারা সাংবাদিক আছে, যারা নেগেটিভ খবর করবে তাদের মেরে হাত পা ভেঙে দাও, আমি বুঝে নেব। তার ফলস্বরূপ আজকে এটা হয়েছে। আমি তীব্র ধিক্কার জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি যে দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে জড়িত, সঙ্গে যিনি শাহেনশাহ, যিনি উস্কানি দিয়েছিলেন, তাঁর বিরুদ্ধেও প্রশাসনের কাছে অনুরোধ করব ব্যবস্থা নেওয়ার জন্য। এবং যারা এই নক্কারজনক ঘটনা, সাংবাদিকদের ওপরে আক্রমণ, সাংবাদিকদের কণ্ঠরোধ করার যে চেষ্টা, এর বিরুদ্ধে প্রশাসনের কাছে আমি অনুরোধ করব, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সেই সাংবাদিকদের যে হামলা, আমি প্রশাসনকে বলবো যে তাতে প্রশাসন এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়। খবর সংগ্রহের জন্য সাংবাদিক সুরাজ নিজের বাড়ি থেকে হাতিশালায় পৌঁছেছিলেন। সেখানে স্বয়ং উপস্থিত ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তাদের অনুগামীর মুখ থেকে শোনা যায় তিনি নাকি এখনো ভাঙড়ের অবজারভার রয়েছেন। তিনি কি জানেন না গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম? তার উপস্থিতিতে তার গুন্ডা বাহিনীরা হাফিজুলের গাজীর নেতৃত্বে এই সাংবাদিক সুরাজের উপরে কিল, চড়, ঘুষি, লাথি কোনোটাই বাদ গেল না। তাকে প্রাণে মারার উপক্রম। তাকে প্রথমে প্রাথমিক হসপিটাল, তারপর আরজি করে নিয়ে যাওয়া হয়েছে। এখনো আমরা জানি না সত্য খবর পরিবেশন করার দায়ে তিনি বেঁচে থাকবেন না মারা যাবেন।
এই বিধায়ক প্রকাশ্য জনসভা থেকে ঘোষণা করেছেন সোশ্যাল মিডিয়া, তার মধ্যে অবশ্যই ইউটিউবাররা পড়েন, এবং সাংবাদিকদের উপরে আক্রমণ করতে। এই প্ররোচনামূলক কাজের জন্য কেন তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে না? কেন দিদির সমস্ত বিধায়ক, সমস্ত গুন্ডা কর্মীরা এভাবেই কি গণতন্ত্র হত্যা করবে? দিদি তো প্রকাশ্যে দাঁড়িয়ে হসপিটাল থেকে এক সময় সাংবাদিকদের হুমকি দিয়েছিলেন। এমনকি ওনার দাবাং নেতা, যিনি অবশ্য ইঁদুর হয়ে গেছেন, তিনি পুলিশদেরও বোম মারার হুমকি দিয়েছেন এবং পুলিশদের ঘরের সম্মান নিয়ে টানাটানি করেছেন। এভাবে যদি চলতে থাকে তাহলে আগামী গণতন্ত্রের পক্ষে খুবই ক্ষতিকর। এটা মেনে নেওয়া যায় না। এর সবক আগামী 2026 এই বাংলার জনগণ আপনাকে দেখাবেই। ডক্টর লিখবেন আগে ট্রিটমেন্ট প্রেসক্রিপশন ইনজেকশন হবে বা ওষুধ দেবে। হাতি খেলা তো ডাক নাম ভালো নাম মহিবার মোল্লা দিচ্ছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।